চালু করে নিই। এইখানে একটু ভুল গেছে তিশা। তোমার হচ্ছে ভুল গেছে কোথায় দেখো। ঠিক আছে, এই যে দেখো, বি বার আর সি বারের মধ্যে শুধু তো অর আছে, তাই না? তো তুমি এই যে গোলাটা দিছো কেন? এটা মানে তো বি বার সি বার করে বার করে দেওয়া। এটা তো নট গেট হয়ে গেছে। এখানে শুধু অর গেট ইউজ করবো না? তোমার এ বি বার আর সি বারের মধ্যে তো শুধু অর করছো, তো এইটা দেওয়া যাবে না। বাকি মনে হচ্ছে ঠিক আছে। এখানে তুমি একটা ন্যান্ড গেট ইউজ করছো কারণ ডিরেক্ট বার হয়ে গেছে। এ আর বি থেকে নিয়ে আসে ডিরেক্ট তুমি কি করছো, ন্যান্ড গেট দিয়ে বার করে দিছো। গুড। বাকি ঠিক আছে। ও আরেকটা ভুল গেছে। এই যে দেখো, এইটা কি অর না? তাহলে এই আলটিমেটলি এইটা আর এটার মাধ্যমে শুধু অর হবে না? তো এইখানে এইটা তো হবে না, এটা মানে তো নর। তার মানে কি এই দুটাকে কি করে দিবে, অর করে সেটার উপর বার করে দিবে। সেটা তো আমরা আমাদের অঙ্কে নাই, আমাদের অঙ্কে তো শুধু অর করা আছে। এ বি বার আর এটার মধ্যে শুধু অর আছে না? বুঝছো কি? এটা দেওয়া যাবে না। আর তোমার লাস্টেরটা ঠিক আছে। ওকে, তাহলে তোমার তো আগের ক্লাসটাতে চলে গেল সময়। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা তাহলে শুরু করব যেখান থেকে শেষ করছি, ওখান থেকে। এটা হচ্ছে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করছি, আমাদেরকে নর গেটের সার্বজনীনতার প্রমাণ করতে হবে। তাহলে কি প্রথমে নট গেট দিয়ে আমরা কি বানাবো? প্রথমে নট গেট বানাই, যেভাবে আমরা এর আগের দিনে করলাম ন্যান্ড গেটটা। এটাও ঠিক তাই। প্রথমে নটেরটা করি নাকি? নটেরটা করি আগে। এই যে নট, নট গেট বানাবো এটা দিয়ে। কিভাবে বানাবো বলো? কি করা যায়? নট গেটের কাজ কি? এ আসবে, এবার করে দিবে। এখন কি করতে পারি বলো? কি করলে হচ্ছে আমরা এখানে আহ নর গেট দিয়ে নট করতে পারি? দেখো, এর আগেরটাই যা করছো সেটাই। ন্যান্ড গেট দিয়ে কি করছিলাম মনে মনে পড়ে? একটু আগে তো বললাম যে ন্যান্ড গেট দিয়ে নটের কাজ করার সময় কি করছিলাম, যে একই ইনপুটকে ওর দুইটা ইনপুটে পাঠিয়ে দিছি, তাই তো? এখানেও ঠিক তাই। এখানে তাই করবো, দেখো। আমি একটা নর গেট আঁকতেছি। এটা নর গেট, হ্যাঁ। এই ধরো তো একই ইনপুট এ কে আমি যদি দুইটাতেই দিয়ে দিই, এটা মানে কি দুইটাতেই এ যাচ্ছে। এটা মানে এ, এটা মানে দুইটাতেই এ যাচ্ছে। এখানেও এ, নিচেরটাতে এ। তো দুইটাতে এ গেলে দেখো কি হবে, এর কাজ কি? অর করে বার করে দেওয়া। এ আর এ অর করবে, বার করবে। এ আর এ অর করলে কি হয় জানি? এ হয়, তারপরে বার। এই তো আমাদের তো এটাই লাগে। বুঝাইতে পারছি কিনা? আরেকবার বুঝাই দেবো। কিছু করতে হবে না। নর গেটে দুইটা ইনপুটে একই জিনিসটা পাঠাবো না। ন্যান্ড গেটে যা করছো। তো এ দেখো, প্রথম ইনপুটে এ যাচ্ছে, দ্বিতীয় ইনপুটেও কি যাচ্ছে, এ যাচ্ছে। তো নট গেটের কাজ কি? দুইটা ইনপুটকে অর করে বার করবে। তো দেখো, এ আর এ দুইটা ইনপুট গেছে, এখানে এ আসছে, এখানেও এ আসছে। এই যে এখানেও এ আসছে, এখানেও এ আসছে। দুইটা ইনপুটকে এই যে অর করছে, তারপর বার করে দিছে। এখন আমাকে বলো যে এ আর এ অর করলে কি হয়? এ পাওয়া যায় না? মৌলিক উপপাদ্য এটা আমাদের। তো এর উপর বার আছে, তো এটাই তো আমাদের লাগে নাকি? বুঝছো এবার? এখানে আমি সাইড নোট, একটা সাইড নোট দিয়ে দিই যে এ আর এ কে অর করলে এ পাওয়া যায়। তাহলে কি নোট, নোট করে রাখো যে কি করতে হবে, যে নরের, নরের দুটি ইনপুট সেম হলে ওইটা নট গেট হবে, বা নট গেটের আউটপুট দিবে, তো আউটপুট দিবে। তাহলে আমাকে বলো, আমি যদি এটা কাজ করি, ধরো এটা আমাদের একটা নর গেট,
একটু কঠিন করি। এরকম করলাম। করার পর আমি এখানে একটা NAND গেট ইউজ করলাম। এর তো আমি এদিক থেকে কি পাঠাবো? এদিক থেকে ধরো আমি A কে পাঠাবো। সেম এটাকে এখানে পাঠাবো। তো তুমি আমাকে বলো এর আউটপুটটা কি হবে? আমি যদি আউটপুটটা x লিখি এটা কত ভ্যালু আসবে? আবার একটা জিনিস, এইটাকে আবার সেম এখানে পাঠাইছি। x কত আসবে? x কত হবে? একজন বললা কি এবার, আরেকজন কি বললা এ আসবে। বলো, একজন বলো কি আসবে, তন্নি বলো কি আসবে, হিসাব করে বলো। এবার আচ্ছা, okay. ঈশা কি আসবে? এ, হ্যাঁ এ। আচ্ছা দেখি তাহলে দেখো এখানে যে তন্নি তুমি আমাকে বলবা যে এ কে যদি আমি সেম ইনপুটে নিয়ে যাই অরের মধ্যে দিয়ে তাহলে এখানে কি আউটপুটটা আসবে? এবার আসবে কিনা বলো। এ কেন আসবে? এবার আসবে না। আমরা একটু আগে বললাম না নরের দুইটি ইনপুটের সেম হলে ওইটা নট গেটের মতো আচরণ করে, তাহলে দুইটা ইনপুট যদি এ দিই তাহলে এখানে এবার পাইলাম না। দেখো বুঝে বলতেছো কিনা বলো। এখন এবারকে যদি তুমি আবার এইটার মধ্যে আবার ন্যান্ড গেটের দুইটা ইনপুটে একই ইনপুট দিছো এবার, তাহলে কি করছে ন্যান্ড গেটে? নট নট গেটের মতো আচরণ করছে, মানে এবারের উপর আরেকটা বার করে দিবে। তো এবারের উপর ডবল বার মানে কি? এ, তাহলে এখানে এ আসবে। তো এরকম কিন্তু এমসিকিউ তে ছোট ছোট অনেক সার্কিট বানায় দিবে। গেটের কাজগুলো যদি একটু ভালো করে পারো তাহলে এটা সলভ করতে পারবে, আর যদি না পারো তাহলে একটু কঠিন লাগবে, এগুলো দেখেই কঠিন লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আচ্ছা তাহলে আমরা নট গেটের কাজটা করে ফেললাম, এবার আমরা তাহলে কি করি? নট গেট করছি, আহ, এবার আমরা করব হচ্ছে অর গেট। নর গেট দিয়ে অর গেট। অর গেটের কাজটি, অর গেটের কাজ হলো এইটা যদি আমাদের অর গেট হয় কিছু করবে না, ও দুইটা ইনপুট আসবে, দুইটা ইনপুট কে আছে বার করে সরি অর করে দিবে, এই তো। এখন আমরা এটা নর দিয়ে কিভাবে করবো? দেখো এক্স ইকুয়াল টু আমি ধরো এ প্লাস বি লিখলাম, এটাই তো আমাদের করতে হবে। তো আমাদেরকে নর করতে হলে তো বার লাগবে। আর নর মানে কি? অর করে বার করবে। নর আর নেন সবসময় চিন্তা করবে বার লাগবেই। তো এখানে তো বার নাই, তো এখানে ডবল বার দিয়ে দাও। তো দেখো এই ভিতরের অপারেশনটা কিন্তু একটা নর গেটের কাজ, এ প্লাস বি করে বার করে দেওয়া। আর পরের যে বারটা ওটা কিন্তু আমরা একটা নর গেটের মাধ্যমে নিয়ে আসতেই পারি, কারণ বারকে আমরা নিয়ে আসা যায় নর গেটের মাধ্যমে। প্রথম নট গেটটা দেখলাম আমরা। আমি তাই করবো, দেখো এইটা অনুযায়ী সার্কিট আঁকবো। কি করবো আমি? প্রথমে একটা নর গেট নিব, এই একটা নট গেট নিলাম, নট গেটে কিন্তু এই গোলাটা দিতেই হবে মাস্ট। নিলাম, এ আর বি কে নিয়ে গেলাম, কি করবে? এ প্লাস বি বার করে দিবে। এখন এখানে আমাকে আরেকটা বার লাগে, তাহলে এ প্লাস বি পাবো। তো কি করব? এইটাকে আরেকটা নট গেটের মাধ্যমে নিয়ে যাব। তো হয়ে গেল এ প্লাস বি ডবল বার। এটা মানে এ প্লাস বি না, আমাদের অর গেট তো পাই গেলাম। তো অর গেট পাইতে হলে কি করতে হচ্ছে? দুইটা নর গেট ইউজ করতে হচ্ছে। প্রথম নর গেটের আউটপুটটাকে দ্বিতীয় নর গেটের ইনপুটে দিতে হচ্ছে। ঠিক ন্যান্ড গেটের যেভাবে আমরা এন্ড, দেখো ন্যান্ড গেটে যখন এন্ড বানাইছিলাম তখন আমরা কি করছিলাম? এই সেম কাজ করছিলাম। প্রথম ন্যান্ড গেটের আউটপুটটাকে দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুটে দিছিলাম। নরের যে অরটা, এটাও ঠিক এরকম হচ্ছে, মানে মিল আছে একটু। ন্যান্ডে এন্ডে যা করছো নরে অরে তাই করতেছো। অর্থাৎ একই প্রথমটার ইনপুটকে দ্বিতীয়টা ইনপুটে দিচ্ছ। বুঝতে পারছি কি? তো মিলা মিলা একটু পড়তে পারো নোট। বুঝছো তন্নি? তৃতীয় ইনপুটের, আহা, দ্বিতীয় নরের ইনপুটে দিতে হবে।
দেখো কেন দিতে হবে এটার কারণ কিন্তু আমি তোমাকে বলছি, তাও তুমি মুখস্থ রাখলে ভালো হয়। দিতে হবে কি করার জন্য? অর করার জন্য। আচ্ছা, এরপরে আমাদের আছে কি? এন্ড। বলতে পারো এখানে কি করতে পারি? এর আগেরটাতে আমরা যখন ন্যান দিয়ে অর করছিলাম তখন কি করছিলাম? তিনটা ন্যান গেট ইউজ করছিলাম। এখানেও খানিকটা তাই, যে নর দিয়ে যদি এন্ড করতে হয়, এন্ড মানে কি? দুইটা ইনপুট আসবে, এন্ড করে দেবো। এক্স ইকুয়াল টু এবি, তাই তো? তো নর করতে গেলে তো আমাদের এন্ড অপারেশন করাই যাবে না, অর লাগবে। কারণ অর করে বার করে, ডাবল বার দাও, ভিতরে কাজ করো। এ বার প্লাস বি বার, বার। এইটা দেখে সার্কিট অঙ্কন করো। তোমার এ বার লাগবে, বি বার লাগবে। তো নট দিয়ে কি এবার বি বার পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে। কি করা লাগবে? একই ইনপুটকে পাঠিয়ে দিব। তাহলে এ কে পাঠিয়ে দিলাম এদিকে, তো এটা এ বার পাচ্ছি। এটা আরেকটা নট গেট ইউজ করবো, বি, একই ইনপুটকে পাঠিয়ে দিলাম। এই দুটাকে আরেকটা নট গেটের মধ্যে নিয়ে গেলে কাজ শেষ, কারণ এ দেখো এ বার প্লাস বি বার বার আছে, তো কাজ শেষ। এবং এইটা মানে কি? এবি। এবি কিনা বলো? হ্যাঁ এইটা মানে এবি। তো এইটা হচ্ছে কথা, তিনটা নট গেট ইউজ করে এন্ড এর কাজটা করে ফেলা যায়। বুঝাতে পারছি? বুঝছো? তুমি বুঝোনি? আচ্ছা, দেখো কি হয়। এক্স ইকুয়াল টু এবি, তো নর করতে হবে। নর করতে গেলে অবশ্যই তোমাকে অর লাগবে আর বার লাগবে। ডাবল বার দিয়ে দাও, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই, ডাবল বার। এবি ডাবল বার মানে ওটাই। ভিতরে দেখো তো, ভিতরে ডি মর্গান সূত্র ফেলো। এ বার প্লাস বি বার, তারপর বার, এটা তো আছেই। আর ভিতরে কাজ করলে এ বার প্লাস বি বার আসবে কিনা বলো? এখন এটা দেখে তুমি যদি সার্কিট অঙ্কন করো, তোমার এ বার লাগবে, বি বার লাগবে। তো এ বার আর বি বারকে কি আমরা নর গেটের মাধ্যমে নিয়ে আসতে পারি না? হ্যাঁ পারি। এ কে যদি আমি সেম একটা ইনপুটে নিয়ে যাই, তাহলে এইটা দিয়ে আমি এ বার পাচ্ছি, এই নর গেট দিয়ে আমি বি বার পাচ্ছি। এতটুকু কি বুঝছো? তারপরে দেখো কি আছে, এ বার আর বি বার অর হয়ে বার আছে। এটা কি করে? এটাই তো নর করে, অর করে বার করে দেওয়া। তাহলে এই দুইটা আউটপুটকে এক নরের মাধ্যমে নিয়ে যাও। তাহলে কি দেখো, এ বার প্লাস বি বার বার করে দিছে না? তো এটা মানে তো এবি। এটা কোথা থেকে নিয়ে আসলাম? এবি থেকে তো নিয়ে আসছি। বুঝছো কিনা বলো এবার? হ্যাঁ, তো এর আগের দিনে লাস্টে ন্যান গেটের সার্বজনীনতার প্রমাণ, আজকে নর গেটের সার্বজনীনতার প্রমাণ। এটা যতবার পারো প্র্যাকটিস করবে আইসিটি পরীক্ষার আগে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা দেখবা প্রশ্নে বারবার আসবে, মানে দুইটা একসাথেই আসতে পারে, যে একই প্রশ্ন দিয়ে দিছে নর গেট এবং ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তখন তো তোমার কাজ হচ্ছে এইটুকুই কাজ করা, যেটা আমি করছি এখানে। যে লিখবা যে নর গেটের সার্বজনীনতার প্রমাণ, তারপর নট গেট লিখলা, এন্ড গেট লিখলা, আর তিনটা গেট লিখে তিনটা গেট কিভাবে করছি আমি এখানে তাই লিখে দিয়ে আসবো। তাইলে হয়ে গেল। শেষে লাইনে লিখে দিবা যে সার্বজনীনতা প্রমাণ করা হলো। ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আমরা পাঁচটা গেট পড়ছি, আমাদের কিন্তু টোটাল গেট ছিল সাতটা গেট ছিল। সাতটা গেটে হচ্ছে আমাদের এক বাকি যে দুটো পড়ে থাকলো সেটা হচ্ছে এক্সক্লুসিভ গেট বলে ওগুলোকে। তো ওগুলো পড়ে ফেলি। এক্সক্লুসিভ গেট মানে বিশেষ গেট আর কি, যাই বলো বিশেষ গেট। কি কি ছিল মনে আছে? ছিল এক্সর, এক্সর গেট, একটা ছিল এক্স নর গেট। ঠিক আছে, এই দুটা ছিল। তো এক্সর গেট করলে এক্স নর গেট করা হয়ে যাবে, কারণ বুঝতে পারতেছো বোধহয় যে এক্সর এর কে বার করলে আসলে এক্স নর পাওয়া যাবে, যেমন কিনা অর কে বার করলে নর গেট পাওয়া যায়, কাইন্ড অফ ওরকম আর কি। আচ্ছা, এক্সর করতে হবে। এক্সর গেটটা তাহলে এক্সর করি।
এটা হলো প্রথমে আমরা কি যে কোনো গেট করার সময় কি বলছিলাম, তিনটা জিনিস করতে হবে, এটা সিম্বল, এটা ট্রুথ টেবিল এবং এটা আউটপুট ইকুয়েশন। এখন এক্সর এর আউটপুট ইকুয়েশনটা বের করতে হলে আমাদের আবার আরেকটা জিনিস শেখা লাগবে। সেটা হচ্ছে কি, হুম, একটা কাজ করে আসি, দেখো এক্সর করতেছি, আমরা একটা টপিক পড়বো, সেটা হলো, টপিকটার নাম হলো সত্যক সারণী থেকে সত্যক সারণী থেকে আহ, সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় এটা কি জিনিস? ধরো আমি তোমাকে এরকম একটা দিলাম, একটা ছোট্ট সারণী, মানে একটা ট্রুথ টেবিল আর কি। এরকম একটা ট্রুথ টেবিল দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এক্স আর কি, আউটপুট, বুঝছো? এখন ইনপুট গুলো কিভাবে থাকে আমরা জানি, 0 0 1 1, দুইটা ইনপুটের জন্য। এটা হচ্ছে 0 1 0 1, এটা আমি বলতাম। এখন ধরো এক্স এর ভ্যালু গুলো এইভাবে আছে, 0 1, হ্যাঁ, আমি দিলাম 1, আর তারপরটা 1 দিলাম, এভাবে আছে। এখন এ আর বি এর মধ্যে কি অপারেশন করলে বা কি করলে যাতে আমি এক্স গুলা এভাবে পাই, 0 1 1 1 এভাবে পাই। এখন চোখে দেখে তো এটা বোঝার কোনো উপায় নেই আসলে, ঠিক আছে? চোখে দেখে এটা তুমি বলতে পারবে না, কারণ আহ, হবে না। তো এটা আমরা আসলে কি মানে এ আর বি এর মাধ্যমে কি করলে আসলে এক্স গুলো এভাবে পাওয়া যাবে সেটা বের করবো আর কি, ঠিক আছে? তো সেটা বের করার একটা উপায় আছে এবং সেটাকে আমরা নাম দেব, এটা একটা মেথড আর কি বের করার, সেটা হচ্ছে এসওপি। এসওপি বলে, এটা ফুল ফর্ম হলো সাম অফ প্রোডাক্ট। এটা ফুল ফর্ম হলো সাম অফ প্রোডাক্ট। এটা কি করে, এটা হচ্ছে এই যে যে কাজটা আমি লিখে দিচ্ছি সেটা কাজটা করে। সাম অফ প্রোডাক্ট দিয়ে আমরা কি করি, প্রত্যেক সারণী থেকে সমীকরণ নির্ণয় করি, সমীকরণ নির্ণয় করার আউটপুট ইকুয়েশন বের করার চেষ্টা করি। সমীকরণ বা সবচেয়ে ভালো হয় তুমি যদি বলো আউটপুট ইকুয়েশন, অর্থাৎ ইনপুট গুলো কিভাবে কি করলে, অ্যান্ড অর নট কি করলে আসলে আউটপুটটা পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, তাহলে কি করতে হবে, সোপটা কিভাবে কাজ করে দেখো, স্টেপ গুলো কি, সোপ, এখানে আমি স্টেপ গুলো লিখে দিচ্ছি, দেখো প্রথম কাজ তুমি কি করবা, আউটপুটের আউটপুটের ওয়ান গুলোকে বিবেচনা করবে, ঠিক আছে? দুই, আহ আউটপুটের প্রতিটি ওয়ানের জন্য ইনপুটের জিরোকে পূরক ও ওয়ানকে সাধারণ ধরে সাধারণ ধরে গুণ করবে। কি করতেছি বুঝতে পারবা, আসলে এগুলো লিখে দেওয়ার কোনো দরকার হয় না, কিন্তু যাতে মনে থাকে এই জন্য লিখে দিচ্ছি। এই, এটা করলে হয়ে যাচ্ছে। এই দুটো জিনিস মনে রাখো, তাহলে সোপ ইউজ করার তুমি সহজে বের করতে পারবে। দেখো কিভাবে কাজ করে, আমি এখানে আউটপুট ইকুয়েশন বের করব। তো প্রথমে তুমি তাকাবা কি, তোমার কনসার্ন কি, আউটপুটের ওয়ান গুলোর দিকে তাকাবা। তো আউটপুটের ওয়ান হচ্ছে এইটা, এইটা, আর এটা। জিরো গুলা কি আছে ওটা নিয়ে আমার টেনশন নাই, আউটপুটের যে কলামটা আছে এক্স, সেটার ওয়ান গুলাকে তুমি তাকাবা, ঠিক আছে? ওকে, ডান। এরপর ওয়ান গুলার জন্য ইনপুট, যেমন এইটা ওয়ানের জন্য ইনপুটে এ থেকে কে আসছে, জিরো আসছে, বি থেকে কে আসছে, ওয়ান আসছে, তাই না? তো কি বলা হয়েছে, জিরো গুলাকে পূরক এবং ওয়ান গুলাকে সাধারণ ধরবো, পরে গুণ করবো। তো এই দেখো, এ তে জিরো আছে না, তো কি লিখবা, তুমি এইভাবে এক্স লিখবা, ইকুয়াল দিবে। তো এইটা প্রথম ওয়ান, প্রথম ওয়ানের জন্য তুমি কাজ করতেছো।
প্রথম ওয়ানের দুইটা ইনপুট হলো, প্রথম ওয়ানের জন্য দুইটা ইনপুট হলো, এ এর জন্য আসছে 0, বি এর জন্য আসছে 1। কি করবা, 0 যেহেতু আসছে, তো এ এর উপর একটা বার নিবা, পূরক আর কি। 0 থাকলে এ এর উপর বার আসবে, আর 1 থাকলে নর্মাল, এবং আলটিমেটলি এই দুইটা এন্ড করবো আর কি। বুঝাতে পারছি কিনা? আউটপুটের ওয়ানটা বিবেচনা করছি, তারপর কি করছি, তুমি যে কোনো ওয়ান নিতে পারো। এটা আমি প্রথমটা নিছি, এটা মানে প্রথমটা নিতে হবে এরকম কোনো কারণ নেই, তুমি নিচেরটাও নিতে পারো। তাহলে এখানে যেটা করবা, ওয়ান নিলা, ওয়ান নিয়ে তারপর ইনপুটের দিকে তাকাবা। ইনপুটে এ থেকে দেখো 0 আছে, বি থেকে 1 আছে, তো এটাকে তোমাকে বার নিতে হবে, আর বি টাকে নর্মাল নিতে হবে, নিয়ে গুণ করতে হবে, এন্ড করতে হবে। এটুকু কি বুঝছো কিনা বলো তো? আচ্ছা, এরপরে কি বলছিলাম, সাম অফ প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণ, গুণ ফলগুলোর যোগফল। তো এখানে একটা যোগ দিলাম। এই ওয়ানের কাজ শেষ না, পরের ওয়ানের দিক তাকাও। পরের ওয়ানে ইনপুট থেকে এ এর জন্য আসছে 1, বি এর জন্য আসছে 0, তার মানে এ এর জন্য এ ধরবো, আর বি এর জন্য একটা বার নিব, পরে গুণ দিব। ঠিক আছে? এরপরে কি, এরপরে আবার একটা যোগ। এরপর এটা কাজ শেষ, এবার এই ওয়ানের দিকে তাকাও। এ থেকে 1 আসছে, বি থেকে 1 আসছে, শুধুমাত্র তাহলে এ বি গুণ হবে। তাহলে এইটাই হচ্ছে ওর আউটপুট ইকুয়েশন। অর্থাৎ এ আর বি টা যদি এভাবে করতে পারি, তাহলে আমরা এরকম ধরনের রেজাল্ট বা ট্রুথ টেবিলটা পাবো। তুমি উল্টা কাজ করো, তুমি এই ইকুয়েশনটার জন্য ট্রুথ টেবিল আঁকো, দেখবে যে এটাই আসতেছে 0 1 1 1। বুঝছো? আমরা আসলে এখানে উল্টা কাজটা করছি। বুঝতে পারছি? তার মানে এখন যে কোনো ট্রুথ টেবিল যদি দেয় আমাদেরকে, আমরা ওখান থেকে আউটপুট ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? যেমন আমি একটা প্রমাণ দেখাই এরকম করে। ধরো, আমরা তো সবাই এটার সাথে পরিচিত নাকি? আমি যদি একটা ট্রুথ টেবিল আঁকাই এরকম, ধরো আমি এখানে এ নিলাম, এখানে বি নিলাম, আর এখানে আমি আউটপুটটা নিলাম। তাহলে এখানে এ আর বি তো ইনপুট যাবে এইভাবে, 0 0 1 1, 0 1 0 1, এভাবে আসবে না? তো আমি দিলাম এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 0। এখন এমনি দেখে তো বোঝা যাচ্ছে না এটা কিভাবে আসবে এক্সট্রা। তো দেখো, এটা আমরা জানি, এটা কার আউটপুট ইকুয়েশন। এক্স ইকুয়াল টু কি হবে, দেখো 0 আর 0 এন্ড করো, এন্ড করলে কত হয়, 0, তারপর বার করে 1। 0 আর 1 এন্ড করো, তারপর বার করো 1। তার মানে এটা কার আউটপুট ইকুয়েশন বলতে পারবা? ট্রুথ টেবিলটা কার? দেখো, 0 আর 0 এন্ড করে বার করলে 1 আসতেছে, 0 আর 1 এন্ড করে বার করলে 1 আসতেছে, আবার 1 আর 1 এন্ড করে 1 হয়, সেটা আবার বার করলে 0 হয়। তাহলে এই যে ট্রুথ টেবিলটা, এটা কার বলতে পারবা? নট গেট না, ন্যান গেটের, ন্যান গেট। ন্যান গেট কি না বলো আমাকে? বুঝছো তুমি? ন্যান গেট কি না? তাহলে আমরা এটা তো দেখে বললাম যে এটা ন্যান গেট। এখন আমরা ওই যে যেটা মেথডটা আমরা বের করলাম, সোপ সাম অফ প্রোডাক্ট, ওইটা ব্যবহার করে এটা বের করার চেষ্টা করবো যে এ বি বার করে আসলে এক্সট্রা আসবে। আমরা জানি না আর কি, এখন এইভাবে আমরা তো অ্যানালজি লাগাই এটা বললাম, যে আচ্ছা দেখে বলি। আমরা অত কিছু বের করতে পারবো না, তো আমাদের চিন্তা করা লাগবে না। তো দেখো কি করতে পারি, কি জানি করতে হয়, ওয়ান গুলাকে চিন্তা করতে হয়। তাহলে ওয়ান, ওয়ান আর ওয়ান নিছি, তারপর এটা নিয়ে ধরো, এটাকে চিন্তা করো। দেখো আমি প্রথমটা ওয়ান নিছি, এইটা নিছি, এটা তুমি যদি এটা আনো কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। তো আমি এটা ধরলাম, তো এক্স লিখলাম। এই ওয়ানের জন্য ইনপুটে কি আছে, 0 0, দুটাই 0। তাহলে এ বার নেওয়া লাগবে, বি বার নেওয়া লাগবে, নিয়ে গুণ। এটুকুই কি বসছি? তারপর এই ওয়ানের জন্য কি করবো বলো তো তুমি? কি নিব, কোন দুটা গুণ করব? এবার বি, তারপরটা? হ্যাঁ, শেষ। আর তো না, আবার এ বি কেন? এই যে জিরো কে নেওয়া যাবে না, তো জিরো কে আমি আমি বললাম না, ওয়ান কে নিতে হবে। তো দেখো, এইটা কি এটার মতো দেখতে হলো? এইটা কি এটার মতো দেখতে হলো? না। তো এটাকে ছোট করতে পারি না, সরল করে আমরা শিখছি কিনা বলো তো? শিখছি। তো আমি কি করতে পারি, এবার তো কমন নেই ধরো, এখান থেকে এবার তো কমন নেই, এবার যেটা কমন যাচ্ছে, কমন নিলে দেখো বি প্লাস বি বার আছে, আর এখানে এ বি বার আসছে।
ভালো কথা। বি প্লাস বি বার করলে কি জানি হয়, 1 হয়। এটা মৌলিক উপপাদ্য, এটা এখন বললো না কিভাবে আসছে। এ বি বার, আচ্ছা, এ বার প্লাস এ বি বার আছে। এখন এখানে আবার ডিস্ট্রিবিউশন লটা ফেলানো যায় না? ওটা ফেললে কি হবে, এ বার যোগ এ আর এ বার যোগ বি বার, এটা না? এ বার যোগ এ করলে আবার 1 হয় না? তাহলে এখানে কে থাকে, এ বার যোগ বি বার। তো এইটাকে তুমি যদি ডি মর্গানের উপপাদ্য ফেলো উল্টাটা, তাহলে এটাকে এ বি বার লেখা যায় না? এ বি বার করলে তো এটা আসে। এটা কিন্তু করতে পারতে হবে, উল্টাটা করতে পারতে হবে। এ বার প্লাস বি বার আছে, তাহলে এটাকে এ বি বার লেখা যায়। তো দেখো এটা আসছে কিনা, দেখো আমাদের এসওপি ব্যবহার করে, এক্স ইকুয়াল টু, বুঝছো? পারবা তাহলে এক্সামে? না, এটা এভাবে করে দেখাইতে হবে না। তবে এই এসওপিটা আসলে একটা মেথড, বুঝছো? ধরো তোমাকে একটা ট্রুথ টেবিল দিলো, দিয়ে তোমাকে বললো যে এটা কোন অপারেশন বা এটা এটা আউটপুট ইকুয়েশনটা কি হবে। তো তখন তুমি এসওপি ব্যবহার করে আউটপুট ইকুয়েশনটা বের করতে পারবা। তোমাদের লেভেলে এটার ইমপ্লিমেন্টেশনটা খুব কম আছে। আমাদের এটা শেখা লাগলো শুধুমাত্র এক্সঅর গেটটা পড়ার জন্য। মানে এক্সঅর গেটের আউটপুট ইকুয়েশনটা দেখে আসলে বলা যাবে না, ওটা এসওপি যদি না শিখাই তাহলে তুমি বলতে পারবে না। এখন যেহেতু যেটা শিখে ফেলছো, তুমি এখন দেখবা যে বের করতে পারবা। তো এখন তোমার জন্য হোম টাস্ক থাকলো, আসলে এটা আমার দেখার কোনো তো সুযোগ নাই। তুমি যেটা করবা, তুমি হচ্ছে উম বাকি যতগুলো গেট আছে, যেমন আমি এটা ন্যান্ড গেট নিছি, তুমি বাকি যতগুলো গেট আছে, 5টা গেট, এই গেট গুলোর ট্রুথ টেবিল গুলো তোমার কাছে দেওয়া আছে। ট্রুথ টেবিল গুলা থেকে তুমি এখন উল্টা কাজ করবা, আউটপুট ইকুয়েশনটা বের করবা। যেমন ধরো ন্যান্ড, অ্যান্ড করলে কি হয়, এ আর বি গুণ করলে কি হয়, অ্যান্ড হয়। তো তুমি এসওপি ব্যবহার করে দেখো তো জিনিসটা আসতেছে কিনা। তো এটা তোমার কাজ আসলে সম্পূর্ণ, তোমার চাইলে করতে পারো, নাহলে তো তোমার ইচ্ছা আসলে। এখন আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এসওপি, এটা এতটুকুই ছিল, বুঝছো? তো আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এক্সঅর গেট করা লাগবে, এক্সঅর গেট। এক্সঅর গেটে আউটপুট ইকুয়েশনটা বের করার জন্য আসলে এটা শিখালো। তো আমি যেটা বলছিলাম যে একটা গেট করার সময় আমাদেরকে ওই গেটের সিম্বল জানা লাগবে, ওই গেটের ট্রুথ টেবিল জানা লাগবে, এবং ওই গেটের আউটপুট ইকুয়েশন জানা লাগবে। তো তোমার যে এক্সঅর গেটটা আছে ওটার সিম্বলটা হচ্ছে দেখতে এরকম, এইভাবে দিবা। অর গেটটাই, জাস্ট অর গেটের আগে এই যে সামনে একটা এইটা চলে আসছে, এই চিহ্নটা চলে আসছে, এভাবে দিতে হবে। আসলে ভালো হয়নি, জাস্ট অর গেটটাই, হ্যাঁ, অর গেটটাই, অর গেটের আগে জাস্ট এটা দিয়ে দিবে। ধরো ধরো এটাই এরকম, এটা হচ্ছে তোমার এক্সঅর গেট। এইটা হচ্ছে বুঝতে পারতেছো, এটা আউটপুট, আর এই দুটো হচ্ছে ইনপুট। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, কথা হলো যে এক্স অর গেট এর ইনপুট শুধু দুটি হতে পারে, দুটি হতে পারে। এটা কথা বুঝছো কি, যে এটা এমন একটা গেট যার ইনপুট শুধু দুইটা হবে, এ আর বি ছাড়া আর কিছু না, বা সি বা ডি। তুমি এখানে 3 ইনপুট দিতে পারবে না, এ বি সি ডি দিলা ভুল হবে তোমার। তোমাকে এখানে দুইটা ইনপুটই নিতে হবে, এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। ও দুইটা ইনপুট নিয়ে কাজ করে, বুঝছো? তো কোনোদিন এর ভিতরে 3টা ইনপুট দিয়ে দিবা না, বুঝছো? এটা শুধুমাত্র দুইটা ইনপুট দিয়ে কাজ করবে অলওয়েজ। এখন এটা গেল এর সিম্বল, এটার প্রতীক। এখন এটার আউটপুট ইকুয়েশনটা এখনই আমি বলতে পারবো না, এটার ট্রুথ টেবিলটা আগে দেখা লাগবে, তারপর তখন এটা আউটপুট ইকুয়েশনটা ট্রুথ টেবিল থেকে আমরা বের করবো, যেরকম কিনা আমরা এসওপি দিয়ে করলাম। তো এটা আউটপুট ইকুয়েশনটা, সরি, এটা ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম, ধরো এ এটা বি, এটা এটা এ এটা বি, এটা হচ্ছে এক্স। হুম। তো এটা কিভাবে থাকতে পারে, 0 0 1 1, আর এটা কিভাবে থাকতে পারে, 0 1 0 1, এইভাবে। তো এক্স ইকুয়াল টু কি হবে, এখন এখানে হচ্ছে কথা, এক্স ইকুয়াল টু কি হবে, অর গেটটা, তাহলে এক্স অর গেটটা কিভাবে কাজ করে, এটা আর কি ইয়াটা কি। এখন এটা আসলে যেভাবে কাজ করে ওটা যদি তোমাকে বলি, তাহলে হচ্ছে
একটু গুলাই ফেলবা। তো তোমাকে সহজ করার জন্য আমি সহজ একটা কথা বলতেছি। আর যদি আহ, সহজ কথা বলি, সহজ কথা বলে তুমি বুঝতে পারবা। তবে রিয়েল হচ্ছে একটা জিনিস, যেটা আমি বলবো পরে, যদি তুমি বুঝতে পারো তাহলে তো ভালোই। দেখো, এর আউটপুটটা তুমি দুই ভাবে বের করতে পারো। প্রথম ওয়েটা আমি বলি। প্রথম ওয়েটা হচ্ছে কি, তুমি বাইনারি যোগ শিখছো না? বাইনারি যোগ পারো তো? তুমি এই এ আর বি এর, ধরুন প্রথমটার জন্য তুমি এক্স এর ভ্যালু বের করবা। তো এ আর বি এর করে তুমি যোগ করবা আর কি, যেভাবে বাইনারি যোগ করো না তাই করবে। জিরো আর জিরো যোগ করলে কত হয় জানি বাইনারিতে? বলো। এটা যোগ করো, জিরো আর জিরো যোগ, জিরো আর জিরো যোগ করলে কত হবে? জিরো আর ওয়ান যোগ করলে, ওয়ান আর জিরো যোগ করলে, আর লাস্টেরটা কেন? ওয়ান আর ওয়ান যোগ করে কি বাইনারিতে? হ্যাঁ, এটাই, জিরো। ক্যারি থাকবে। হ্যাঁ, বাইনারি যোগ, বাইনারি যোগ করলে কি, ওয়ান আর ওয়ান বাইনারি যোগ করো, এটা শিখছি না আমরা? ওয়ান আর ওয়ান যোগ করলে কত, জিরো আসে না, এখানে টু আসে। ঠিক আছে, তাহলে এই যে আমি এখানে লিখলাম না ভ্যালুগুলো, এটা হচ্ছে এর আউটপুট। জিরো ওয়ান ওয়ান জিরো, জাস্ট কি করবা, যোগ করবা, আর কিছু না, যোগ করবা খালি। বুঝতে পারছি? এইভাবে তুমি পাই যাবা। হুম। এখন কথা হলো যে এটা আরেকটা বোঝার উপায় আছে। বোঝার উপায়গুলো হলো, ইনপুটে, ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে, ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। এটাও মনে রাখতে হবে। দেখো তো প্রথমটাতে ওয়ান আছে আদৌ? কোনো ওয়ান নাই, তার জিরো। পরেরটাতে ওয়ান আছে কয়টা? এক, বিজোড় সংখ্যক ওয়ান, তাহলে আউটপুট ওয়ান। তারপরটাতে ওয়ান আছে কয়টা, এই যে এই লাইনে ওয়ান আর জিরো, ইনপুটে ওয়ান আর জিরো আছে না? ওয়ান কয়টা আছে? একটা, বিজোড় ওয়ান। পরেরটাতে ওয়ান কয়টা আছে? দুইটা, জোড়, দুইটা ওয়ান আছে। তো আউটপুটে কি আসবে? জিরো, কারণ এই যে বলছে না, বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। তো এইভাবেও তুমি আউটপুটটা বের করতে পারো। এখন এটার মধ্যে তুমি ইয়াটা বুঝতে পারতেছো না এখন? ধরো আমি যদি তিনটা চলক নিতাম এখানে, তাহলে তখন ব্যাপারটা আলাদা হইতো। তো তিনটা চলক নিয়ে করে দিচ্ছি, ধরো আগে এটা নিয়ে কাজ করি, এই যে কি বলে, আহ তো আমি বুঝাতে পারছি, তুমি দুই ভাবে আউটপুটটা বের করতে পারো। একটা জাস্ট নর্মাল বাইনারি যোগ করে, আর একটা তুমি এটা যদি তোমার মাথায় থাকে যে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে, যেটা তোমার মনে থাকে সেটা। তবে আসলে এই দুটাই আসলে কোনটাই এক্সঅর না। এক্সঅর আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে এইভাবে কাজ করে। ধরো আমরা জিনিসটা এইভাবে চিন্তা করি, এক্সঅর হচ্ছে একটা, কি বলবো, ইকুইভ্যালেন্সি টেস্টের মতো একটা গেম। তুমি যখন জিরো এটার সাথে কোনো কিছুর একটা এক্সঅর করবা, ধরো জিরোর কাছে, জিরোর সাথে এই ব্ল্যাঙ্ক বা ঘরটার তুমি এক্সঅর করতেছো, তাহলে তুমি আউটপুটে এই ঘরটাই পাবা। জিরোর সাথে যদি কোনো একটা ঘর, ব্ল্যাঙ্ক, কিন্তু যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু এক্সঅর করলে ওইটাই পাবো। আবার ওয়ানের সাথে যদি আমরা কোনো কিছুর এক্সঅর করি, তাহলে আমরা ওইটার বার পাবো। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? তো আমি বাম সাইডে যে দুইটা জিনিস লিখতেছি, এইগুলো হচ্ছে তোমার যার সাথে, যার দ্বারা করতেছো আর কি, কাইন্ড অফ আর কি, ধরে নাও দুই ভাজকের মতো আর কি, দুই দ্বারা ভাগ করতেছো এরকম টাইপের। তো জিরোর সাথে তুমি যদি এই ডান পাশে যার এক্সর করবা, তুমি ডান পাশেরটাই পাবা, সেম ওটাই। আর ওয়ানের সাথে যদি কোনো কিছুর এক্সর করো, সেটা বার পাবা। এখন এই লজিকটা আমরা যদি এই ট্রুথ টেবিলে খাটাই, দেখো বাম পাশে কি আছে? জিরো। তো জিরোর সাথে আমি কার এক্সর করাইছি? আচ্ছা, এখানে একটা সাইন ইউজ করছি না, এটা তোমাদের বলিনি। এই যে দেখো, এক্সর যখন হয় না, তখন এই যে
প্লাস দিয়ে এখানে একটা গোল্লা দিতে হয়, তাহলে এটা বোঝায় যে এক্সওর করা হয়েছে। বুঝছো? আমি এখানে বলবো। তো দেখো, জিরোর সাথে জিরো যদি এক্সওর করি, তো জিরোর সাথে কোনো কিছু এক্সওর করা ওটাই ফেরত পাওয়া। দেখো জিরো পাইছি না? হ্যাঁ আসছে। তারপর দেখো জিরোর সাথে ওয়ান এক্সওর করছি, ওইটাই ফেরত পাবো। দেখো ওয়ান আসছে না? হ্যাঁ আসে। তারপর ওয়ানের সাথে জিরো এক্সওর করছি, দেখো ওয়ানের সাথে কোনো কিছু এক্সওর করা মানে ওইটার বার। তো ওয়ানের সাথে জিরোর এক্সওর করা মানে জিরোর বার। দেখো ওয়ান আসছে কিনা? ওয়ান আসছে। ওয়ানের সাথে ওয়ান এক্সওর করা হয়েছে, তার মানে এই ওয়ানটার বার আসবে, মানে ওয়ান বার জিরো। এটা হচ্ছে আসল আর কি যুক্তি বা লজিক এক্সওরের। তবে তোমার এটা কঠিন হয়ে যায়, এজন্য আমি বাকি প্রথম যেটা বললাম তোমার যেভাবে ইচ্ছে মনে রাখো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি এটা আউটপুট ইকুয়েশনটা লিখবো। আচ্ছা, আউটপুট ইকুয়েশনটা আমাকে এখন তোমরা একটু বের করে দিবা। কি করতে হয়? ওয়ান গুলোকে বিবেচনা করতে হয়। তো ওয়ান গুলোকে বিবেচনা করলে আমাকে বলো যে আমি এক্স ইকুয়াল টু কি লিখবো এখানে আউটপুট ইকুয়েশন। এক্স ইকুয়াল টু কি লিখবো? এসওপি মেথড। কি লিখবো এই প্রথম ওয়ানটার জন্য বলো? প্রথম ওয়ানে কি আছে? জিরো আর ওয়ান। কি লিখবো এখানে? হ্যাঁ তারপরে? হ্যাঁ, হ্যাঁ শেষ। এইটাই এর আউটপুট ইকুয়েশন। এক্স ঘরের আউটপুট ইকুয়েশন এটা। কি করতে হবে? এ বার বি প্লাস এ বি বার। এটা কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ এটা মুখস্থ রাখা লাগবে। যে এক্সর এর আউটপুট ইকুয়েশনটা কি? এ বার বি প্লাস এ বি বার। একদমই মুখস্থ রাখো। এক্সর এর দুইটা ইনপুটের জন্য আউটপুট ইকুয়েশনটা কি? এ বার বি প্লাস এ বি বার। এ বার বি প্লাস এ বি বার। ধরো ধরো যদি দুইটা ইনপুট এরকম দিতাম সি আর ডি, তাহলে ওটার জন্য হয়তো সি বার ডি প্লাস সি ডি বার। যদি আমি দিতাম এম এন, তাহলে হয়তো এরকম এম এন বার প্লাস এন বার এম, বা এম বার এন এন বার, মানে একটার উপর বার থাকবে আর একটার উপর খালি, এরকম করে যোগ হবে আর কি। তো এটা গেল। এখন আহ এটা তো আউটপুট ইকুয়েশন ঠিক আছে, তো এইটাকে আমরা আসলে একটা সিম্বল দ্বারা বলি। যে তুমি যদি কোনোদিন এরকম জিনিস দেখো, এইটা ইন্ডিকেট করতেছে এ আর বি এর মধ্যে এক্স অর হয়েছে। তো এ আর বি এর মধ্যে এক্স অর হওয়া মানে কি? এই জিনিসটা হওয়া। তো আমি যদি এরকম এখন লিখি সি এক্স অর ডি, এটা মানেই হলো সি বার ডি প্লাস সি ডি বার। জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? বুঝছো তোমরা? এইটাকে নর্মালি এটাই বলা হয়। এই যে এইটা এ এক্সর বি এর অর্থ হলো কি করা? এ বার বি প্লাস এ বি বার করা। বুঝছো? ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের কি? এটা ছিল আমাদের এক্সর। এক্স নট। তো যে কোনো গেট পড়ার আগে আমাকে ওই গেটের সিম্বল পড়া লাগবে। এখন এক্স নট এক্সর গেট পারছো, এক্স নট গেট কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। জাস্ট কি করতে হবে? জাস্ট এই যে এন দেখতে পাচ্ছ না, নট করে দেবে, একটা নট একটা বার চলে আসবে, এইটুকুই কাজ। এক্স নট এক্সর এর জাস্ট উল্টাটা। তো প্রথমটা সিম্বলটা কি হতে পারে? তুমি গেস করো কি হতে পারে? এক্সর গেট আসবা, জাস্ট এটার সামনে একটা গোল্লা, তাহলে ওটা এক্স নট গেট হয়ে যাচ্ছে আগের গুলোর মতোই। তো এটা আউটপুট, এই দুটো হচ্ছে ইনপুট। তো এক্স নটেও কিন্তু দুটা ইনপুটই। এক্স নট যেহেতু এক্স নট থেকে এক্স নট যেহেতু এক্স নট থেকে হয়েছে, তো এটার ক্ষেত্রে দুইটা ইনপুটে দিতে পারবা এ বি, আউটপুট পাবা একটা এক্স। আর হচ্ছে এটার ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা কিভাবে পাবো আমরা? এটা ট্রুথ টেবিলটা হচ্ছে আমরা যেভাবে পাইতে পারি সেটা হচ্ছে এ লিখবো, বি লিখবো, আর হচ্ছে এখানে ট্রুথ টেবিলটা আসবে। তো এখানে হয়তো 0 0 1 1 0 1 0 1, তাই না? 0 0 0 1 1 0 1 1 এরকম করে আসবে। তো এখানে কি কি আসবে? তো তোমার যদি এক্সর এর ইনপুট গুলো মনে থাকে, এক্সর এর ইনপুট গুলো ছিল 0 1 1 0। ঠিক আছে, দেখো আমি প্রথমে যদি এটার আউটপুট ইকুয়েশনটা লিখি তাহলে বুঝতে পারবা। আউটপুট ইকুয়েশনটা হচ্ছে এটা। আউটপুট ইকুয়েশনটা হলো এটা, যে এক্স ইকুয়াল টু হবে এ এক্সর বি, সেটার উপর নট।
এটা ওর আউটপুট ইকুয়েশন। এ XOR বি করে তারপর নট, এক্স নট। বুঝতে পারছিস, কিন্তু এটা আসলে এভাবে তো বোঝা যাবে না, তোমাকে আরেকটু ডিটেল লেখা লাগবে। দেখো এ XOR বি মানে কি, এটা বললাম না, এ বার বি প্লাস এ বি বার, এটা বললাম। এখন দেখো আমি কিন্তু ডি মর্গানের উপপাদ্যটা ফেলতে যাচ্ছি, তাহলে দেখো এটা লিখতে পারি কিনা, এ বার বি বার ইন্টু এ বি বার বার, বলতে পারি তন্নি? আচ্ছা, ওকে। এরপর দেখো এখানে আবার দুইটা ডি মর্গানের সূত্র ফেলানো যায়। এ বার বি বার আছে এখানে, তাহলে এটাকে কি লেখা যায়, এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস, এখানে একটা বার হবে, হ্যাঁ, প্লাস বি। এরপর তুমি গুণ করে দাও, গুণ করো তো, এ এর সাথে এ বার গুণ করো, তাহলে এ বার মানে কি, আচ্ছা লিখে দিই, এ বার, তারপর এ এর সাথে এ বি গুণ করো, বি গুণ করো এ বি, মানে এইটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করছো, তারপর বি সাথে এটা, এইটার সাথে এটা, তো একটা আসবে এ বার বি বার, একটা আসবে বি বি বার। তো দেখো এইটাও জিরো আর এটাও জিরো, মৌলিক উপপাদ্য। পড়ে থাকে কত, এ বি প্লাস এ বি বার, এবার বি বার, এক্স ইকাল টু, এইটা এখন একটু কষ্ট করে মনে রাখা লাগবে। আরে লাস্টে যেটা পাইলাম, যে কি পাইলাম লাস্টে আমরা, যে নর করা মানে হলো, এক্স নর মানে হলো এক্স ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। মনে রাখবা, মুখস্থ, দুইটাই মনে রাখবা, যে এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এটাও মনে রাখবা, যে নর এক্স নর মানে হলো এ বি প্লাস এ বার বি, আবার এক্স নর মানে হলো এক্স নর মানে হলো এক্স নরের উপর বার। ঠিক আছে, এখন এটা আমাদের কি বের করতে হবে, ট্রুথ টেবিলটা। তো ট্রুথ টেবিলটা আমরা ওই এক্স অর এর ট্রুথ টেবিল থেকে বের করতে পারি। কিভাবে বের করা যায়, দেখো 0 1 1 0, এটা ছিল এক্স অর এর জন্য, বার করে দিয়েছি, তার মানে জিরোটা হয়ে যাবে 1, তাই না? এটা মানে কি, এক্স অর এর উপর বার করে দেওয়া। তো এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে কি 1, চলে আসলো এটা। এখন ধরে নাও তোমার এক্স অর এর অপারেশনটা মনে নাই, এখানে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে এটা মনে রাখতে পারো, কি মনে রাখবা, যে ইনপুটে জোড় সংখ্যক 1 থাকলে, থাকলে আউটপুটে 1 আসবে, আদারওয়াইজ 0। দেখো তো ইনপুটে জোড় সংখ্যক, এখানে তো কোনো কি বলে, কোনো 1 নাই, মানে এখানে হচ্ছে মানে কোনো 1 নাই মানে 0, তো জিরোটাও একটা জোড় হিসেবে ট্রিট করা হয়, তো এই জন্য এখানে 1 আসে। এখানে ইনপুটে দেখো 1 বিজোড়, তো 0। এখানে ইনপুটে দেখো 1 বিজোড়, তো 0। এখানে ইনপুটে 1 কি জোড়, দুইটা 1 আছে, তো এখানে 1 আসে। তবে তুমি চাইলে হচ্ছে ওই যে XOR এর ইয়াটা তুমি তো বের করতেই পারবা, পারবা না? এক্সরটা কিভাবে বের করতে বললাম না, যোগ করতে পারো বা ওই জিনিসটা মনে রাখতে পারো, তারপর সেটাকে বার করে দিলেই এক্স নটটা চলে আসবে। আচ্ছা, এখন এটা আউটপুট ইকুয়েশনটা আমরা বের করছি এভাবে, তাই না? এখন আমি চাচ্ছি এসওপি দিয়ে বের করতে পারি কিনা, তো তুমি আমাকে বলো, এসওপি দিয়ে যদি বের করি তাহলে আমাকে কি ওয়ান গুলাকে বিবেচনা করতে হবে, তো এই ওয়ানের জন্য কি আসবে আমাকে বলো তো, তুমি যদি এক্স ইকুয়াল টু লিখি, বলো কি আসবে, এই ওয়ানে 0 0 আছে, তাহলে কি আছে, হুম, এবার বিবার, তারপরে এই ওয়ানের জন্য এবি, বার কেন, ওয়ান আছে না দুটাতে, বার কেন, তাই দেখো এইটা আর এটা কি সেম না, তাহলে দেখো তুমি এটা কত কষ্ট করে এখানে বাড়ি তুললা, আর আমরা এসওপি দিয়ে সহজেই বের করে ফেলতে পারলাম ট্রুথ টেবিল থেকে, এবার বি প্লাস এবি বার, এবার বি বার প্লাস এবি, এটা হচ্ছে এক্স নটের আউটপুট ইকুয়েশন। বুঝতে পারছি?
বুঝছো? আচ্ছা, তাহলে তুমি আমাকে আমরা এখন যেটা করবো আসলে, আমরা হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেটকে মৌলিক গেট গুলা দিয়ে বানানোর চেষ্টা করব। বুঝতে পারছি? ধরো না তোমার কাছে মৌলিক গেট আছে তিনটা, নট গেট, এন্ড গেট, অর গেটই দেওয়া আছে। তুমি এইগুলা দিয়ে তুমি এক্স অর এর কাজটা করতে চাচ্ছ বা এক্স অর গেটটা বানাতে চাচ্ছ, কিভাবে বানাবো? এখন দেখো, কোনো কিছু বানানোর জন্য তোমার আউটপুট ইকুয়েশন লাগবে। তো তুমি কি এক্স অর গেটের আউটপুট ইকুয়েশন জানো না? জানো। এক্স নর গেটের আউটপুট ইকুয়েশন জানো না? জানো। তাহলে তুমি বানাতে পারবে না? অবশ্যই পারবে। তো দেখো কিভাবে বানাতে পারি। কি করতেছি, এক্স অর ও এক্স নর কে নরের বর্তনী অঙ্কন করতেছি। মানে যেই কাজটা আমরা করছিলাম আগে, ওইটা আমরা একটা স্পেশাল কেসে করতে যাচ্ছি। তাই দেখো, এক্স অর গেটের জন্য যদি বানানোর চেষ্টা করি, এক্স অর গেট, এটা এক্স অর গেট তোমার। তো এক্স অর গেটের বর্তনী অঙ্কন করার জন্য তোমার একটা আউটপুট ইকুয়েশন লাগবেই। দেখো, এক্স অর গেটের আউটপুট ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে বললাম না? কি জানিছিল? এক্স ইকুয়াল টু কি জানিছিল? এ বার বি প্লাস এ বি বার। কি মনে পড়ে? বুঝছো? এখন এইটা দেখে তুমি এখন বর্তনী অঙ্কন করতে পারবে না? কোন ব্যাপার? এই যে একটা এর জন্য নিব, ওই এবার বি বারের জন্য না লাগবে একটা। তাহলে আমরা এইভাবে নিই, ধরো যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, চলক গুলোর জন্য নিলাম। বার গুলোর জন্য নিব, তাহলে একটা নট গেট দিয়ে নিয়ে যাব, নিয়ে গেছি ধরো এরকম। আরেকটা নট গেট দিয়ে নিয়ে যাব, তাহলে এখানে বি বার পাচ্ছি। তাহলে এখানে এ বার পাইলাম, এখানে বি বার পাইলাম। এখন কাজ কি? এ বার আর বি এন্ড করা। তো এই যে এ বার এখান থেকে নিয়ে আসলাম, এখানে একটা এই চিহ্ন দিবা, অবশ্যই কানেকশন দিছো মানে এই চিহ্নটা দিবা। যাই হোক, আমি কোথাও না দিতে পারি, তুমি দিবা। এবার বি, এবার আর বি এন্ড করা, তাহলে এখান থেকে একটা বি নিয়ে আসতে হবে, এন্ড করবো। এন্ড করলাম। তারপর কি, এ বি বার, তাহলে এখান থেকে এ নিয়ে আসবো, এখান থেকে বি বার নিয়ে আসবো, এই দুটো কি করবো, এন্ড করবো। এই যে করলাম, করে কি করা আছে, অর করা আছে এই দুটার মাঝে, তাহলে অর করে দাও। হয়ে গেল, এবার বি প্লাস এ বি বার। আর এটা মানে কি, এক্স অর। তো এই তো হয়ে গেল, আমাদের এক্স অর গেটটা বর্তনী অঙ্কন করে ফেলছি। এখন তুমি আমাকে এক্স নর গেটের বর্তনী অঙ্কনটা করে দাও। এক্স নর গেট, এক্স নর গেটটা কি মনে আছে? একটু আগে করলাম তো। এক্স নর গেটের আউটপুট ইকুয়েশনটা কি ছিল? এক্স ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি। হ্যাঁ, করো, করো। হয়েছে? স্কেল, স্কেল দিয়ে কেন করবা? তুমি হাত দিয়ে করো, হাত দিয়ে। তুমি শিখতেছো এখন না? দরকার নাই, তুমি হাত দিয়ে টানবো। হুম। ওকে।
মিলছে? মিলছে, মিললে তো ভালো। আচ্ছা, মিলছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে সহজই তো, সহজেই, তাই না? তাহলে আমরা তাহলে গেটটা পড়ে ফেললাম। এখন তোমাদের একটা এইচডব্লিউ দিই, তোমরা এইচডব্লিউ দিলে করো না কেন আমি বুঝতেছি না। এইচডব্লিউ টা হলো যে এক্স অর আর এক্স নট এর সি ইনপুটের জন্য জন্য ট্রুথ টেবিল and আউটপুট ইকুয়েশন কি হবে? প্রশ্ন কি বোঝা গেছে? থ্রি ইনপুট বোঝাও, এ দিবা, বি দিবা, সি দিবা, আউটপুটটা আসবে। এ বি সি কে কয়ভাবে দেওয়া যায় এখানে জানি, মনে আছে? তিনটা ইনপুট হলে কয়টা ইয়া হয়, মানে সারি হবে, বা কয়টা ডাটা দেওয়া যাবে? এরকম করে 0 0 0 0 0 1 এরকম করে কয়টা হবে এরকম? 8টা, তাই না? কি করতে বলছিলাম? 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1 0 1 0 1 করে প্রত্যেকটার জন্য x এর ভ্যালু কত আসবে XOR করলে, আর XNOR করলে বসাবা, তারপরে SOP দিয়ে আউটপুট ইকুয়েশন বের করবে। প্রশ্ন কি ক্লিয়ার? ঈশা, ঠিক আছে, করবা। Okay. তাহলে তোমরা কি আর একটু পড়তে পারবা নাকি ছুটি দেবো? ছুটি দিব? আহ, ঠিক আছে, তো দেওয়াই যায়, এই জিনিসটা একটু করাই দিতাম। হ্যাঁ, এটা করাই দিতাম, এটা লাস্ট টপিক। NAND গেট দিয়ে বর্তনী অঙ্কন, NAND গেট দিয়ে কি করতে হবে, বর্তনী অঙ্কন করতে হবে। কি করা লাগবে? কিছু রুল ফলো করা লাগবে, তাইলে হয়ে যাবে। দেখো, আমি যখন তোমাকে একটা বর্তনী অঙ্কন করতে বলতাম, তখন তুমি তোমার ইচ্ছা মতো গেট ইউজ করতে, যে আচ্ছা আমি যখন যেটা লাগতেছে আর কি, যে অ্যান্ড আছে তাহলে অ্যান্ড গেট ইউজ করবো, অর আছে তাহলে অর গেট ইউজ করবো। কিন্তু এইবার কি হবে, তোমাকে আমি একটা ইকুয়েশন দেবো, তোমাকে পুরাটা ওটা শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করেই করতে হবে, অন্য কোনো গেট ইউজ করতে পারবে না। তো ব্যাপারটা একটু কঠিন দেখে মনে হচ্ছে, আচ্ছা খালি ন্যান্ড গেট দিয়ে করে করতে হবে, তাহলে তো ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে। তো এখন এই জন্য জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, তাইলে কোনো ব্যাপার না, এটা একটু টুইক করা লাগবে ইকুয়েশনটাকে, তাইলে হয়ে যাচ্ছে। রুল আর কি। ফার্স্ট রুল হলো, যেহেতু ন্যান্ড গেট ইউজ করতেছো, হ্যাঁ, যে কোনো অর অপারেশন থাকা যাবে না। বুঝতে পারছি? যেহেতু ন্যান্ড গেট ইউজ করবো, অর অপারেশন তো থাকা যাবে না, অপারেশন ওমিট করতে হবে। কিভাবে ওমিট করা যায় ওটা আমরা দেখবো। আর দ্বিতীয়, প্রত্যেকটা এন্ড অপারেশনের উপর বার থাকা লাগবে, কারণ ন্যান্ড করতেছো, এন্ড করে বার করবে সে। তো এই জন্য প্রত্যেকটি এন্ড অপারেশনের উপর অপারেশন এর উপর বার থাকা লাগবে। এই দুইটা জিনিস যদি তুমি ইনস্টল করতে পারো ইকুয়েশন থেকে, বাকি তুমি তো বর্তনী অঙ্কন করা কোনো নতুন কিছু না, এটা তুমি কোন ব্যাপারই না, তাই না? জাস্ট এই দুইটা জিনিস ইনস্টল করবা।
আরেকবার বলি, তুমি একটা সমীকরণ দিয়েছে তোমাকে, দিয়ে তোমাকে বলছে NAND গেট দিয়ে এটা বানাও, আউটপুটটা বের করো। তো তোমাকে কি করতে হবে, ওই সমীকরণের এটা ইনশিওর করতে হবে যে যাতে কোনো অর অপারেশন থাকবে না, এবং এটাও ইনশিওর করতে হবে যে প্রত্যেকটা এন্ড এর উপরে যাতে বার থাকে। এটা যদি করতে পারো তাহলেই হয়ে গেছে। এখন এটা কিভাবে করব? প্রথমটা দেখো, অর অপারেশন থাকা যাবে না মানে কি, অর অপারেশনকে সরাইতে হবে। তো অরকে সরাইতে গেলে তোমাকে বোধহয় আমি শুরুতে পড়ানোর সময় বলছিলাম যে ডি মর্গানের উপপাদ্যটা এমন একটা উপপাদ্য যেটা তোমার অরকে এন্ড করতে পারে, এন্ড কে অর করে দিতে পারে। আমি যদি আরেকটু রিভিউ করি, দেখো এক্স ইকুয়াল টু আমি যখন লিখলাম এ প্লাস বি, এটার উপর বার আছে, দেখো এই অরকে এন্ড করে দিতে পারে যদি তুমি ডি মর্গানের উপপাদ্যটা ফেলো। করছে না? তার মানে ডি মর্গানের উপপাদ্যটা তোমাকে এন্ড অরকে এন্ড করে দিতে পারে। আর তুমি যদি এন্ড থেকে অর করতে চাও তাও তুমি ডি মর্গান দিয়ে করতে পারবা। সো আমরা কি করব, অর অপারেশন থেকে এন্ডে যাওয়ার জন্য বার ইউজ করবো আর কি, ডি মর্গানের উপপাদ্যটা ফেলবো। তো এখন এভাবে বললে হয়তো বুঝতেছো না, একটা ইকুয়েশন দিয়ে বোঝাই। ধরো এক্স ইকুয়াল টু, আমরা এর আগে যেটা করলা তোমরা সেটাই সেটাই বলি, যে এটা কি ছিল জানি, এটা কার এই অপারেশন, আউটপুট ইকুয়েশন তুমি। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি এই এক্সঅর গেটটাকে, আমি কি করব, এক্সঅর গেটটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বানাবো। এমনি তো বানাইতে পারছিলাম, এই যে বানাইছিলাম, এই যে কই গেল, এই যে এটা। আমি চাচ্ছি এটা শুধুমাত্র আমি ন্যান্ড গেট দিয়ে করবো। কিভাবে করব? প্রথম কি, কোনো অর অপারেশন থাকা যাবে না। না থাকলে কি করবা, এই যে এখানে একটা অর আছে না, একটা অর আছে তো, যেখানে অর আছে একটা বার নিয়ে নিবা, বার, এই যে বার নিয়ে নিছি। এখন এই বার তো আকাশ থেকে আসবে না, এখানে আরেকটা বার নিয়ে নিতে হবে। এটুকু কি বুঝাইতে পারছি? এখানে কেন বার নেওয়া হইলো, বার নেওয়ার কারণ হলো আমি এখানে ডি মর্গানের উপপাদ্যটা ফেলতে পারবো, তাইলে আমরা এই অরটা এন্ড করতে পারবো। বুঝছো? এখন দেখো এইটুকু জায়গায় ডি মর্গানের উপপাদ্যটা ফেলবো। হ্যাঁ, তাইলে দেখো, যদি ফেলো এ বার বি বার ইন্টু এ বি বার বার, তার উপর কিন্তু আরেকটা বার আছে, এই যে উপরের বারটা ভুলে যাও না, উপরে বার আছে একটা। তো দেখো তো, এইটা এখন আমাদের জন্য এই ইকুয়েশনটা তৈরি হয়ে গেছে। দেখো এখানে এন্ড অপারেশনের প্রত্যেকটা এন্ড অপারেশনের উপর বার আছে কিনা দেখো তো। আছে। এই যে দেখো, এই দুটো এন্ড আছে তারপর বার আছে, এই দুটো এন্ড আছে তারপর বার আছে, এই এন্ড আছে তারপর বার আছে। কাজ শেষ আমাদের। এই দুটো জিনিস ইনশোর করতে পারছি। এরপরে আমি বর্তনী অঙ্কন করা শুরু করে দিব। কোনো অর অপারেশন থাকা যাবে না, প্রত্যেকটা অপারেশনের উপর বার থাকবে। তো বর্তনী অঙ্কন করো এটা অনুসারে। কি করা লাগবে, আগে এ বারের জন্য নাও, সরি এর জন্য নিবা, তারপর বি এর জন্য নিবা, বারের জন্য লাগবে। এখন এখানে সবচেয়ে বেশি আমরা ভুল করি কি, আমরা এটা দিয়ে দিই। এটা কি হবে বলো? এটা ভুল হয়ে গেল না কেন? এখানে তুমি নট গেট ইউজ করছো তো, নট গেট ইউজ করা যাবে না, তোমাকে তো শুধু ন্যান্ড গেট দিয়ে এটা বানাইতে হবে। তাহলে এখন এ বারটা পাইতে গেলে কি করা যেতে পারে, এ বারটা পাইতে গেলে কি করতে পারি, আমরা এই কাজটা করবো। দেখো, এই যে একটা এ নিলাম, এটাকে একটা ন্যান্ড গেট দিয়ে নিলাম, আমার আমার তো বার লাগে, তাহলে একই ইনপুট কে ওই ন্যান্ড গেটে প্রবেশ করা দিব, এই যে এখানে, তাহলে এবার চলে আসবে। এটা তো তাই, যে আমার তো বি বার লাগে, তাহলে আমি এখানে একটা ন্যান্ড গেট ইউজ করতে হবে, যেহেতু আমি ন্যান্ড গেট ইউজ করলাম। আবার ন্যান্ড গেটে বার পাইতে হলে একই ইনপুট কে এটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এই যে একটু কঠিন হয়ে গেল না, আমরা একটা এইভাবে করো, তাহলে বুঝতে পারবো। এই যে এখান থেকে একটা এ বের করলাম, দুইটাতে এন্ড এর দুইটা ইনপুটে এই এ কে দিতে হবে, তাহলে এখান থেকে এ এ দাও, তাহলে দুটাতে এ আসতেছে, তাহলে এখানে তোমার এই বার চলে আসবে। আর এখানেও ঠিক তাই। এই বুঝাইতে পারছি? তাহলে আমরা এ বার আর বি বার পাইছি। এখন কাজ কি, দেখে দেখে করবা খালি। এ বার আর বি কি আছে, এ বার আর বি এন্ড হয়ে বার আছে। তো একটা ন্যান্ড গেট ইউজ করো এটার জন্য, যে এই যে এ বার, আর এখানে হচ্ছে কি বি, এই যে বি, যেহেতু আছে এ বার বি,
তারপরে বার, তো একটা এন্ড গেট ইউজ করলেই হয়ে যায়। এন্ড গেট না, সরি, ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেট ইউজ করলাম, কি হলো তাহলে? এ বার বি বার হয়ে গেল। তারপর কি আছে? এ বি বার। এই যে এ বি বার, এ বি বার, এটাকে একটা ন্যান্ড গেটের মধ্যে নিয়ে যাও। তাহলে এ বি বার পাই গেল। তারপর কি আছে? এই দুইটা বার হয়ে এন্ড আছে, তাহলে আরেকটা ন্যান্ড গেট নাও। এই কাজ শেষ। বুঝতে পারছো কিনা? তুমি ইকুয়েশন দেখলেই বুঝতে পারবে তোমাকে কয়টা ন্যান্ড গেট ইউজ করা লাগবে। কারণ যতগুলো অ্যান্ড অপারেশন থাকবে ততগুলো ন্যান্ড ন্যান্ড গেট ইউজ করা লাগবে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এখান থেকে রেখে দিচ্ছি। এরপরে আমরা এরপর দিন নর গেট দিয়ে আমরা বর্তনী অঙ্কন করব, শুধুমাত্র নর গেট দিয়ে। তো তাহলে তুমি বুঝতে পারতেছো নর গেটে কি করা যাবে না, নর গেটে কোনো এন্ড অপারেশন থাকা যাবে না, এবং প্রত্যেকটা অরের উপর নর গেটের প্রত্যেকটা অরের উপর বার থাকতে হবে। এই সেম নিয়ম, জাস্ট ফ্লিপ করে দিবা, তাহলে এটা নরের জন্য হয়ে যাবে। তো ওটা দিয়েও আমি দেখাবো। তো তোমাদের জন্য এই জাদু হলো এটা, যে তুমি, আমরা কি করলাম, আরো তো জিনিস আছে। আরো হচ্ছে তোমার কি জানি অ্যাডার সার্কিট আছে, ডিকোডার, ইনকোডার ডিকোডার আছে। তারপর হচ্ছে আরেকটু যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও তাহলে ফ্লিপ ফ্লপ আর কাউন্টার আছে। সো আরো 3টা ক্লাস, মানে 2টা ক্লাস আসলে। ফ্লিপ ফ্লপ আর কাউন্টার হচ্ছে জাস্ট এমনি সংজ্ঞা টঙ্গাই আছে, সেগুলো দিয়ে খুব একটা ম্যাথ আসে না। তবে গত বছর সম্ভবত একটা বোর্ডে কাউন্টার দিয়ে একটা ম্যাথ আসছিল, তাও ওটা সহজ ছিল। তো আমার হচ্ছে, আমি যেটা করব তোমাদের নেক্সট দিনে ইনকোডার আর ডিকোডার, তারপরের দিনে অ্যাডারটা পড়াই দিব। তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। আর ফ্লিপ ফ্লপ আর কাউন্টারের উপর আমি একটা এরকম ধরনের রেকর্ড ক্লাস করে দিব। তাহলে তোমাদের মোটামুটি এই অধ্যায়টা তুমি, মানে তোমার এই অধ্যায় থেকে কোনো কিছু ছাড়ে আসতে হবে না আর কি। মানে এতদিন যা ক্লাস করছি তা যদি বুঝে থাকো, আর যদি স্কিপ করো তাহলে তো আর কি করা। তো এইটা তুমি ন্যান্ড গেট দিয়ে বানাবা শুধু। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের পরীক্ষা কি কয় তারিখে না?